নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব সুজি জিরা ডোনাট রেসিপি। এটা বানানো যেমন ইজি, খেতেও হয় তেমন টেস্টি। সুজি জিরা বানানোর জন্যে খুব সাধারণ উপকরণের দরকার হয়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপটভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি প্যানে নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে। জিরেটাকে একটু ভেজে এতে যোগ করে দিতে হবে 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। এরপর এতে যোগ করে দিতে হবে 1 কাপ মতো সুজি। সুজিটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। এরপর এতে যোগ করে দিতে হবে হাফ টেবিল চামচ মতো নুন ও 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এরপর কিছুটা নেড়ে এতে যোগ করে দিতে হবে 2 কাপ মতো জল। 1 কাপ সুজির জন্যে এখানে 2 কাপ জলের দরকার। এভাবে 2 মিনিটের মতো ডোটাকে আরেকটু রান্না করে নিয়ে এতে অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। তারপর আরও কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে যতক্ষণ না সুজির ডোটা প্যানের গা থেকে ছাড়া ছাড়া হয়ে যায়। যখন দেখবেন সুজির ডোটা প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে নামিয়ে রেখে দিতে হবে একটি বড় প্লেট বা থালার উপরে। চামচের সাহায্যে এইভাবে এটিকে বিছিয়ে দিতে হবে যাতে ডোটা একটু ঠান্ডা হয়ে যায়। ডোটা একটু ঠান্ডা হলে হাতে একটু তেল নিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। খুব স্মুথভাবে ডোটাকে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। এরপর হাতে কিছুটা তেল নিয়ে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এভাবে সমস্ত লেচি কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানে এইভাবে গোল করে ফুটো করে নিতে হবে। এইভাবে সমস্ত ডোনাটগুলোকে বানিয়ে নেব। এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে দিতে হবে ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা একটু হালকা গরম হলে এই ডোনাটগুলোকে একে একে দিয়ে দিতে হবে। খুব গরম তেলে ডোনাটগুলোকে কিন্তু ভাজা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। ডোনাটের এক দিকটা ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্যে। একটু সময় নিয়ে এই ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে দুদিক একটু গোল্ডেন করে ভেজে তেল থেকে তুলে নিয়ে রেখে দেব একটি টিস্যু পেপারের উপরে, যাতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। নামানোর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। এইভাবে আরও যে ডোনাটগুলো তৈরি করেছিলাম সেগুলো একই রকমভাবে ভেজে নেব। ডোনাটগুলো ভেজে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন 1 সপ্তাহের উপরে। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।